সুন্নিয়ত এটা কারো ব্যক্তিগত সম্পদ নয়। কেউ নিজের ইচ্ছায় সুন্নি হতে চাইলেও সুন্নি হতে পারে না। যতক্ষণ পর্যন্ত মাওলার দয়া না হয় ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি নিজেকে সুন্নি হিসেবে দাবি করতেও পারে না, প্রতিষ্ঠিত হতেও পারে না। যদিও বা সুন্নিয়তের ব্যানার শরীরের মধ্যে বা সামনের মধ্যে চলে আসে, কিন্তু আল্লাহ পাকের পক্ষ থেকে সেটা আবার চলে যায়। হুজুর সৈয়দনা মাহবুব সুবহানী কুতুবে রব্বানী পীর লাসানী হযরত শেখ সৈয়দ মীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল হাসানী ওয়াল হুসাইনী শাইয়্যিল্লাহ যখন এই জমিনের মধ্যে তশরিফ আনেন, যখন তিনি গৌসিয়তের দাবিদার হন, তখন থেকে ওই যুগে আরেকজন আল্লাহর ওলি, উনি ওনার দাম্ভিক্যের কারণে, ওনার অহংকারের কারণে উনি গৌসুল পাক শাহিন শাহ বাগদাদকে গৌসুল আজম হিসেবে মেনে নিতে ওনার অনেক কষ্ট হলো। ওনার হৃদয়ের মধ্যে গৌসে পাকের বিষয়ে হৃদয়ের মধ্যে হিংসা জন্ম লাভ করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন তার সেই বেলায়ত তার কাছ থেকে কেড়ে নিলেন। এমনকি তাকে নিষিদ্ধ জন্তু পর্যন্ত, ওই নিষিদ্ধ জন্তু খিনজিরের বাচ্চা পর্যন্ত তার কোলে তুলে দিলেন। বড় করে বলেন নাউজুবিল্লাহ। পেয়ারা হাজরিন, যুগ যুগ ধরে আল্লাহর ওলিদের বিভিন্ন কালাম, বিভিন্ন কথাবার্তা, বিভিন্ন লেখনী আমাদের বুঝে আসে না, আসবেও না। পেয়ারা হাজরিন, শাহিন শাহ বাগদাদ গৌসে পাক শাইয়্যিল্লাহ মাজাহারে জামালে মুস্তাফা সুফি সৈয়দ নাসিরউদ্দিন হাশমি কাদেরী রজবী বরকতি, ওনার লিখিত কিতাবের মধ্যে আমরা দেখতে পাই হযরত গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু কালাম করছেন। ওনার লিখিত কালাম যে তিনি হযরত আদম আলাইহিস সালাতু সালামকে উনি ওনার 300 বছর যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে উনি ওনার পরিত্রাণের জন্য ফরিয়াদ পেশ করতেছিলেন, যখন ওনার ফরিয়াদ কবুল হচ্ছিল না, তখন গৌসে পাকের ওই সুপারিশের উসিলায় হযরত বাবা আদম আলাইহিস সালাতু সালাম পরিত্রাণ লাভ করেছেন। মাজাহারে জামালে মুস্তাফা, আমি কিতাবের রেফারেন্স দিয়ে যাচ্ছি। শুধু তাই নয়, যেদিন হযরত বাবা যখন আগুনে পড়েছিল ইব্রাহিম খলিলুল্লাহ, তখন আমার গৌসে পাক শাইয়্যিল্লাহ বলছেন সর্বপ্রথম ওই আগুনের মধ্যে আমি নেমে যাই, আমি নেগে ওই আগুনকে জান্নাতে পরিণত করি। তখন আমার দাদা যান হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে আমি আমন্ত্রণ জানাই, আসেন এই আগুনের মধ্যে। বড় করে বলেন সুবহানাল্লাহ। এখন কি আমি গৌসে পাককে কুফরি ফতোয়া দিয়ে দেব? মাজাহারে জামালে মুস্তাফার এই কিতাবের রেফারেন্সের কারণে আমি কি গৌসে পাকের ওই আজমিয়তের উপর আমি কি কুফরি ফতোয়া দিয়ে দেব? যিনি কথা বলেন ওনার কথার ভাব, যে কবিতা লিখেন, ছন্দ লিখেন, রচনা লিখেন, সেই রচনার ভাব বুঝতে হবে। আমাদের প্রথম সূরা ফাতিহা, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, তিনি পরম দয়ালু, তিনি বড় করুণাময়। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা আপনার ইবাদত করি, আপনার সাহায্য প্রার্থনা করি। সাধারণ কোন একজন ব্যক্তিকে যদি এটার অনুবাদ করতে দেয়া হয়, আমরা আপনার ইবাদত করি, তার মানে অনেকগুলো আল্লাহ মিলে আল্লাহর ইবাদত করে, অর্থ এরকম বুঝাই না? অনেকগুলো আল্লাহ মিলে কার ইবাদত করে? আমরা আপনার ইবাদত করি এবং আপনার কাছে সাহায্য প্রার্থনা করি। নাউজুবিল্লাহ বলেন। এরকম অর্থ তুললে পিঠের সামরা থাকবে? খোদা যে বলেছেন, এখানে যে একটা কুলু শব্দ আছে, এখানে আল্লাহ বলেছেন, এই কথা যে গোপন আছে, এই কথা যেই আলেম, যেই পীরের সন্তান বুঝতে পারে না, তার থেকে কোরআনের তাফসীর করা উচিত না। বালায়াতে মুতলাকার সারমর্ম বুঝা এত সহজ নয়। হযরত খাজাগান খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ওনার কালামের মধ্যে আল্লাহু আকবার নূর রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ তারি শাহবের আকমান
বাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, আল্লামা তাহির আগমন, শুভেচ্ছার স্বাগতম, আহলান সাহলান, মারহাবান 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 মারহাবান। আল্লামা তাহির আগমন বাজারবাসীর পক্ষ থেকে আল্লামা তাহিরি এগিয়ে চলুন। তাহির সাহেব বই নাই, রাজপথ জারি নাই। আল্লামা তাহিরির কিছু হলে চলবে আগুন করে করে। বাজারবাসীর পক্ষ থেকে তুমি কে আমি কে, কারবালার হাতিয়ার, শেরে বাংলার হাতিয়ার, বদরের যুগের হাতিয়ার। তাহির তোমার ভাই নাই, তাহির সাহেবের কিছু হলে চলবে আগুন করে করে। আল্লামা তাহিরি এগিয়ে চলুন। বাজারবাসীর পক্ষ থেকে আপনারা সবাই বসে যান। আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন, আপনারা দিয়েছেন, আপনারা বসে পড়ুন, আপনারা বসে পড়ুন, আপনারা বসে পড়ুন। আমাদের শিক্ষার্থীরা ভাইরা শৃঙ্খলা বজায় রাখুন। সবাইকে বসে যাওয়ার অনুরোধ জানাচ্ছি। এই পর্যায়ে সভাপতি মহোদয়কে ফুলের তোড়া দিয়ে বরণ করে নিচ্ছেন আব্দুল মান্নান চিবু। আব্দুল মান্নান চিবু ভাইকে সভাপতি থেকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনারা ধৈর্য ধারণ করুন, সবাই বসে যান, সবাই বসে যান এবং নীরব নিস্তব্ধ হয়ে কোনো আওয়াজ ছাড়া সবাই বসে যান। কোনো আওয়াজ চাই না। আজকের অনুষ্ঠানের মেহমানের জনতা বাংলার বাদ হিসেবে খ্যাত মুফতি গিয়াসউদ্দিন আত্মাইকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নিচ্ছেন। মাহফিল প্রস্তুতি কমিটির পক্ষে কাজী শাহজাহান ভাই, বাচ্চা ভাই, নাসির ভাই। মারহাবা মারহাবা। নাদিম মরে নাম ধর না, নাদিম হবে না, ওয়া নালাবে নালাবে দেও আর দেও। সাদর দিয়ে বরণ করে নিচ্ছেন। জেলা ও ২০০০ পৌরসভার উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিলের আজকে সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত আলোচকবৃন্দ এবং মঞ্চে উপবিষ্ট আমার শ্রদ্ধেয় সম্মানিত ব্যক্তিবর্গ, উলামায়ে আহলে সুন্নাত, বুজুর্গানে দ্বীন, মুরব্বিয়ানে কেরাম, নবী প্রেমিক, অলি প্রেমিক এবং আমার আওয়াজ যত দূর দূরান্ত পর্যন্ত শোনা যায় সকলকে আমার অন্তরের অন্তরস্থল থেকে সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক ঝড়, অনেক তুফান, অনেক আলোচনা, অনেক সমালোচনা, অনেক ধরনের হুমকি ধামকির পরেও
মহান আল্লাহ পাক ইচ্ছা করেছেন ওলি আল্লাহর উসিলায়, গৌসুল আজম মাইজভান্ডারির উসিলায়, নবী প্রেমিকদের উসিলায়, ওলি প্রেমিকদের উসিলায় আজকে আমরা এখানে সুন্নি তাফসীরুল কোরআন মাহফিল আয়োজন করতে সক্ষম হয়েছি। সবাই একবার বলি আলহামদুলিল্লাহ। প্যারা হাজরিন, যারা এই মাহফিল ইন্তজাম করেছেন, এই মাহফিলের আয়োজন করেছেন, তাদেরকে শুকরিয়া আদায় করছি এবং তাদের সার্বিক কল্যাণের জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ পেশ করছি। বিশেষ করে 2000 মাইজভান্ডারি তরিকার এবং ঐক্য পরিষদের যেই আদব আজিজি, যেই মোহাব্বত, তাদের যেই আপ্যায়ন, আমি অত্যন্ত খুশি হয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তাদের সার্বিক কল্যাণের জন্য ফরিয়াদ পেশ করছি। প্যারা হাজরিন, অসমাপ্ত বক্তব্য এখানে আমি শেষ করব ইনশাআল্লাহ। ও 2000 পৌরসভার উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিলের আজকে সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত আলোচকবৃন্দ এবং মঞ্চে উপবিষ্ট আমার শ্রদ্ধেয় সম্মানিত ব্যক্তিবর্গ, উলামায়ে আহলে সুন্নাত, বুজুর্গানে দ্বীন, মুরব্বিয়ানে কেরাম, নবী প্রেমিক, অলি প্রেমিক এবং আমার আওয়াজ যত দূর দূরান্ত পর্যন্ত শোনা যায়, সকলকে আমার অন্তরস্থল থেকে সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক ঝড়, অনেক তুফান, অনেক আলোচনা, অনেক সমালোচনা, অনেক ধরনের হুমকি ধামকির পরেও মহান আল্লাহ পাক ইচ্ছা করেছেন ওলি আল্লাহর উসিলায়, গৌসুল আজম মাইজভান্ডারির উসিলায়, নবী প্রেমিকদের উসিলায়, ওলি প্রেমিকদের উসিলায় আজকে আমরা এখানে সুন্নি তাফসীরুল কোরআন মাহফিল আয়োজন করতে সক্ষম হয়েছি। সবাই একবার বলি আলহামদুলিল্লাহ। প্যারা হাজরিন, যারা এই মাহফিল ইন্তজাম করেছেন, এই মাহফিলের আয়োজন করেছেন, তাদেরকে শুকরিয়া আদায় করছি এবং তাদের সার্বিক কল্যাণের জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ পেশ করছি। বিশেষ করে 2000 মাইজভান্ডারি তরিকার এবং ঐক্য পরিষদের যেই আদব আজিজি, যেই মোহাব্বত, তাদের যেই আপ্যায়ন, আমি অত্যন্ত খুশি হয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তাদের সার্বিক কল্যাণের জন্য ফরিয়াদ পেশ করছি। প্যারা হাজরিন, সুন্নিয়ত এটা কারো ব্যক্তিগত সম্পদ নয়। কেউ নিজের ইচ্ছায় সুন্নি হতে চাইলেও সুন্নি হতে পারে না। যতক্ষণ পর্যন্ত মাওলার দয়া না হয় ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি নিজেকে সুন্নি হিসেবে দাবি করতেও পারে না, প্রতিষ্ঠিত হতেও পারে না। যদিও বা সুন্নিয়তের ব্যানার শরীরের মধ্যে বা সামনের মধ্যে চলে আসে, কিন্তু আল্লাহ পাকের পক্ষ থেকে সেটা আবার চলে যায়। হুজুর সৈয়দনা মাহবুব সুবহানী কুতুবে রব্বানী পীর লসানী হযরত শেখ সৈয়দ মীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল হাসানী ওয়াল হুসাইনী শাইয়্যিল্লাহ যখন এই জমিনের মধ্যে তশরিফ আনেন, যখন তিনি গৌসিয়তের দাবিদার হন, তখন থেকে ওই যুগে আরেকজন আল্লাহর ওলি, উনি ওনার দাম্ভিক্যের কারণে, ওনার অহংকারের কারণে উনি গৌসুল পাক শাহিন শাহে বাগদাদকে
গৌসুল আজম হিসেবে মেনে নিতে ওনার অনেক কষ্ট হলো। ওনার হৃদয়ের মধ্যে গৌসে পাকের বিষয়ে হৃদয়ের মধ্যে হিংসা জন্ম লাভ করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন তার সেই বেলায়ত তার কাছ থেকে কেড়ে নিলেন। এমনকি তাকে নিষিদ্ধ জন্তু পর্যন্ত, ওই নিষিদ্ধ জন্তু খিঞ্জিরের বাচ্চা পর্যন্ত তার কোলে তুলে দিলেন। বড় করে বলেন নাউজুবিল্লাহ। পেয়ারা হাজরিন, যুগ যুগ ধরে আল্লাহর ওলিদের বিভিন্ন কালাম, বিভিন্ন কথাবার্তা, বিভিন্ন লেখনী আমাদের বুঝে আসে না, আসবেও না। পেয়ারা হাজরিন, শাহিন শাহ বাগদাদ গৌসে পাক সৈয়দুল্লাহ মাজাহারে জামালে মুস্তফা সুফি সৈয়দ নাসিরউদ্দিন হাশেমি কাদেরী রজবী বরকাতি, উনার লিখিত কিতাবের মধ্যে আমরা দেখতে পাই হযরত গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু কালাম করছেন। উনার লিখিত কালাম যে তিনি হযরত আদম আলাইহিস সালাতু সালামকে উনি উনার 300 বছর যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে উনি উনার পরিত্রাণের জন্য ফরিয়াদ পেশ করতেছিলেন, যখন উনার ফরিয়াদ কবুল হচ্ছিল না, তখন গৌসে পাকের ওই সুপারিশের উসিলায় হযরত বাবা আদম আলাইহিস সালাতু সালাম পরিত্রাণ লাভ করেছেন। মাজাহারে জামালে মুস্তাফা, আমি কিতাবের রেফারেন্স দিয়ে যাচ্ছি। শুধু তাই নয়, যেদিন হযরত বাবা যখন আগুনে পড়েছিল ইব্রাহিম খলিলুল্লাহ, তখন আমার গৌসে পাক শাইলিল্লাহ বলছেন সর্বপ্রথম ওই আগুনের মধ্যে আমি নেমে যাই, আমি নেগে ওই আগুনকে জান্নাতে পরিণত করি। তখন আমার দাদা জান হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে আমি আমন্ত্রণ জানাই, আসেন এই আগুনের মধ্যে। বড় করে বলেন সুবহানাল্লাহ। এখন কি আমি গৌসে পাককে কুফরি ফতোয়া দিয়ে দেব? মাজাহারে জামালে মুস্তাফার এই কিতাবের রেফারেন্সের কারণে আমি কি গৌসে পাকের ওই আজমিয়তের উপর আমি কি কুফরি ফতোয়া দিয়ে দেব? যিনি কথা বলেন ওনার কথার ভাব, যেই কবিতা লিখেন, ছন্দ লিখেন, রচনা লিখেন, সেই রচনার ভাব বুঝতে হবে। আমাদের প্রথম সূরা ফাতিহা, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, তিনি পরম দয়ালু, তিনি বড় করুণাময়। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা আপনার ইবাদত করি, আপনার সাহায্য প্রার্থনা করি। সাধারণ কোন একজন ব্যক্তিকে যদি এটার অনুবাদ করতে দেয়া হয়, আমরা আপনার ইবাদত করি, তার মানে অনেকগুলো আল্লাহ মিলে আল্লাহর ইবাদত করে, অর্থ এরকম বুঝাই না? অনেকগুলো আল্লাহ মিলে তার ইবাদত করে, আমরা আপনার ইবাদত করি এবং আপনার কাছে সাহায্য প্রার্থনা করি। নাউজুবিল্লাহ বলেন। এরকম অর্থ তুললে পিঠের চামড়া থাকবে? খোদা যে বলেছেন, এখানে যে একটা কুলু শব্দ আছে, এখানে আল্লাহ বলেছেন, এই কথা যে গোপন আছে, এই কথা যেই আলেম, যেই পীরের সন্তান বুঝতে পারে না, তার থেকে কোরআনের তাফসীর করা উচিত না। বালায়াতে মুতলাকার সারমর্ম বুঝা এত সহজ নয়। হযরত খাজাগান খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি রাদিয়াল্লাহু তাআলা আন, উনি ওনার কালামের মধ্যে আল্লাহু নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আল্লামা তাহেরি রহমান, আহলান সাহলান, 2022 পক্ষ থেকে নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, আল্লামা তাহেরি রহমান, শুভেচ্ছার স্বাগতম, আহলান সাহলান, মারহাবান মারহাবান মারহাবা মারহাবান। আল্লামা তাহেরি রহমান
হাজারীবাসীর পক্ষ থেকে আপনারা সবাই বসে যান। আপনাদের আশা জানিয়ে আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন। আপনারা ধৈর্যের পরীক্ষা নিয়েছেন। আপনারা বসে পড়ুন, আপনারা বসে পড়ুন, আপনারা বসে পড়ুন। আমাদের স্বেচ্ছাসেবক ভাইরা শৃঙ্খলা বজায় রাখুন। সবাইকে বসে যাওয়ার অনুরোধ জানাচ্ছি। এই পর্যায়ে সভাপতি মহোদয়কে ফুলের তোড়া দিয়ে বরণ করে নিচ্ছেন আব্দুল মান্নান চিবু ভাইকে সভাপতি থেকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনারা ধৈর্য ধারণ করুন, সবাই বসে যান, সবাই বসে যান এবং নীরব নিস্তব্ধ হয়ে কোনো আওয়াজ ছাড়া সবাই বসে যান। কোনো আওয়াজ চাই না। আজকের অনুষ্ঠানের মেহমানের জননেতা বাংলার বাদ হিসেবে খ্যাত মুফতি গিয়াসউদ্দিন আত্মাই মহোদয়কে ফুলের তোড়া দিয়ে বরণ করে নিচ্ছেন মাহফিল প্রস্তুতি কমিটির পক্ষে কাজী শাহজাহান ভাই, বাচ্চা ভাই, নাসির ভাই। মারহাবা মারহাবা। নাদিম বলেন নাম ধর না, নাদিম হইবে না ওয়া সাদর দিয়ে বরণ করে নিচ্ছেন। অসমাপ্ত বক্তব্য এখানেই আমি শেষ করব ইনশাল্লাহ।